ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের দিকে এগোচ্ছে যুক্তরাষ্ট্র। এমন আশঙ্কা দেখা দেওয়ার পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্য জুড়ে রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বাড়ছে উদ্বেগ। এরই মধ্যে মধ্যপ্রাচ্যের জলসীমায় একটি নৌবহর মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। এরপরই তেহরান জানিয়েছে ইরানের সেনাবাহিনীতে নতুন করে 1000 ড্রোন যুক্ত করা হয়েছে। এরই মধ্যে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে ইরানে হামলা চালানোর হুমকি দেন। এর প্রতিক্রিয়ায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যে কোনো ধরনের আগ্রাসনের জবাবে ইরান বন্দুকের ট্রিগারে আঙুল রেখে প্রস্তুত রয়েছে। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে এই হুঁশিয়ারি দেন তিনি। এর মধ্যে ইউরোপীয় ইউনিয়নের এক অধিবেশনে ইরানের ওপর নতুন করে এক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নিষেধাজ্ঞার লক্ষ্য ইরানে বিক্ষোভ দমন বা রাশিয়ার প্রতি সমর্থনের সঙ্গে জড়িত ব্যক্তি ও কয়েকটি প্রতিষ্ঠান। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি এই নিষেধাজ্ঞার আওতায় পড়েছে। এদিকে মার্কিন সিনেট কমিটির এক শুনানিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ইরানের বর্তমান শাসন ব্যবস্থা ভেঙে পড়লে এরপর কি ঘটবে তা কেউ স্পষ্টভাবে বলতে পারে না। রুবিও স্বীকার করেছেন, ইরানের পরিস্থিতি অন্য দেশের মতো সহজ নয়। তাই খামেনি সরকারের পতন হলে দেশটির নেতৃত্ব কে দেবে সে বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না বলে জানান রুবিও। এদিকে এই সপ্তাহে ইরান ইস্যুতে আলোচনার জন্য ট্রাম্প প্রশাসন ইসরায়েল ও সৌদি আরবের জ্যেষ্ঠ প্রতিরক্ষা ও গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন বলে জানা গেছে। ইতোমধ্যেই ইসরায়েলি কর্মকর্তারা ইরানের ভেতরে সম্ভাব্য লক্ষ্যবস্তু সম্পর্কে গোয়েন্দা তথ্য ভাগাভাগি করতে ওয়াশিংটনে গিয়েছেন। এ সময় সৌদি কর্মকর্তারা কূটনৈতিক সমাধানের পক্ষে চাপ দিয়ে একটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধ এড়ানোর চেষ্টা করবেন বলেও জানা গেছে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সফরের সময় তুরস্ক শুক্রবার ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দেবে বলে জানিয়েছেন আঙ্কারার কর্মকর্তারা। সৃষ্টি ঘটক, ৭১।